গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলের সাদর আমন্ত্রণ। কেমন আলু থালু ভাবেই চলে এসেছি। সকাল সকাল একটু কাজ করছি, তাড়াতাড়ি করে না রান্নাটা সেরে নিতে চাইছি, ভালো লাগে না এত বেলা হলে। তো এখন একটু ব্রেকফাস্টের জোগাড় করছি। আর এই যে মেয়ে পড়ছে, রিকি বসে আছে, এই হলো। আর ব্রেকফাস্ট বানাচ্ছি। মেয়ে পড়ছে, কালকে থেকে মেয়ের এক্সাম, কালকে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। পড়ছে, এই যে উনি পাহারা দিচ্ছেন। এই হলো ঘরের পরিস্থিতি। চলো রান্নাঘরে যাই। ও বাবা, আকাশ এক্ষুনি বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে। দেখো ব্রেকফাস্টে কি করব। এখানে ডাল করব, একটু ডাল সেদ্ধ করে রাখলাম। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি। কালকে রাত্রে একটু লুচি ভেজেছিলাম, তার জন্য তেলের তলায় একটুখানি কালো, ওটাকে আস্তে করে খুন্তি দিয়ে তুলে ফেলে দেবো। আটার লুচি করেছিলাম তো। ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, আর দেখতে পাচ্ছ চাউমিন সেদ্ধ করে রেখেছি। একটু বানাবো চাউমিন। সেটা আগেকার দিনে মা ঠাকুমারা যেরকম ভাবে রান্না করতো না, চাউমিন হলুদ টলুদ দিয়ে, বাদাম ফাদাম দিয়ে, আজকে আমি ওইভাবেই করবো এক্স্যাক্টলি। দাঁড়াও, তেলের কালোটা তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি। আস্তে করে উঠেছে। আগে বাদামটা ভেজে তুলে রাখবো। বাদাম তো আমার এখানে কাঁচা বাদাম ভেজে তুলে রাখি। আগে করতো না মারা ঠাকুমারা, কি ভালো লাগতো। স্কুলে নিয়ে যেতাম টিফিনে, স্কুলের টিফিনে নিয়ে যেতাম এরকম। এখনের মতো তো বিনস গাজর দিয়ে চাইনিজ স্টাইলের ওই রকম ভাবে তো তখন চাউমিন হতো না। তখন এটাই অমৃত সময়। চেষ্টা করছি আজকে ঘরে যেটুকু চাউমিন ছিল সেইটুকু দিয়ে ওইভাবেই বানাবো, বানিয়ে ব্রেকফাস্ট করবো। তারপর রান্নার জোগাড়। ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে রান্না করবো। আজকে রান্না আছে টুকি বেশ কিছু রান্না আছে, তোমাদের দেখাবো। অরড় ডাল তো করবোই। বাদাম ভেজে তুলে রেখেছি। আর এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে ভাজা করছি। ভালো করে ভাজা হলে চাউটা মিশিয়ে দেবে, একটু হলুদ দেবো, হলুদ চাউমিন। দেখো মনে পড়ছে সেই পুরোনো দিনের কথা, মারা যখন স্কুলে যেতাম বানিয়ে দিত সেই আলু পেঁয়াজ দিয়ে। ডিম আমি দিইনি, নিরামিষেই করেছি। আর বাদাম দিয়ে চাউমিন, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ভালো লাগবে। এই হলো আমার ব্রেকফাস্ট। তেলটা খুব কম দিয়েছি, এত কম দিয়েছি ড্রাই নাড়া যাচ্ছে না। যাই হোক, আর চাউমিনে না আমার একটা বিরক্ত কি লাগে বলো তো, এই মেশানোটা, কিন্তু সেই সবটা পুরো মিশতে চায় না। চলো, আমাদের ব্রেকফাস্ট তো রেডি। আশা করি তোমাদেরও ব্রেকফাস্ট রেডি। এখন বাজে সময় 10:30। চলো খেয়ে নি আগে। বাবা গেছে বাজারে, মেয়েটাকে দিয়ে দিই। হয়ে গেছে, মেয়েটাকে দিয়ে দিই, ওর বাবা আসলে আমরা 3 জন খাবো। এসছে বাজার থেকে, হেয়ার ব্যান্ড দিয়েছি। চুলগুলো না চোখে মুখে আসে, বিরক্ত লাগে। টেনেই রেখেছি, আমাকে সবাই বকে জানো, যে এরকম টেনে চুল বেঁধে সামনেটা বড়। আমার আগে এখান থেকে চুল ছিল, সে মা কালীর মতো এত টেনে বেঁধে করেছি। কি করবো, এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর চোখে মুখে চুল আসলে কানে সুরসুরি, বড় বিরক্ত লাগে। কাজের সময় মনে হয় এক সময় না রাগের চোটে টেনে ছিঁড়ে দিই নিজের চুল নিজে। যাকে, আমার এটা তোর ব্রেকফাস্ট হয়ে গেছে। মেয়ে কিন্তু জানে না, মেয়ে জানে পোহা করছি। এসে বলে গেল, মা আমি পোহা খাবো না, কালকে এই ঝাল সুজি করে দিচ্ছে, আজকে আবার পোহা আমি খাবো না। ওকে আর কিছু বলিনি। আর এই দেখো চাউমিন তো রেডি, তার সাথে মাস্ট পেঁয়াজ, শসা কুচি আর টমেটো কেচাপ। এটা ছাড়া কিন্তু এই চাউমিনটা চলবে না, জমবে না ঠিক। তাই চলো বেড়ে ফেলি। যে 4 জনের জায়গা নিয়ে নিয়েছি, বেড়ে ফেলি। আমাদের মা ঠাকুমা স্টাইলের চাউমিন একদম রেডি। পেঁয়াজ, শসা কুচি, টমেটো সস দিয়ে এই যে 4 জনের 4টে প্লেট একদম রেডি। চলো ঝপাঝপ করে খেয়ে নি, ঠান্ডা হলে তো একদমই ভালো লাগবে না। তারপর রান্নাঘরে ঢুকবো। খাওয়া তো হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, আমি নিজের রান্না নিজেই বলছি ভালো হয়েছিল। আসলে অনেকদিন পর এইভাবে চাউমিন খেলাম তো, মুখে ভালো লাগলো। যাই হোক, এখানে এবার ডালটা সাতলাচ্ছি। ফোড়নে লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা, জিরে, তেজপাতা আর এই একটুখানি পেঁয়াজ দিয়ে, সবাই জানো অরড় ডাল করতে এই যে ডাল সেদ্ধ করা আছে। পেঁয়াজটা আর রসুনটা আমি একটু বেশি করে দিই অরড় ডালে, খেতে ভালো লাগে। তোমরাও দিয়ে দেখো।
ফোড়ন একদম ভাজা হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। দিয়ে একটু আমি জল গরম করে ডালে ঢালবো। ডাল তো শুকনো হয়ে গেছে, এবার জলটা গরম করে কড়াইতে তারপরে ডালে দেবো। কাঁচা জলে না দেখবে কোনো কিছুতেই টেস্ট আসে না তরকারিতে। এ দেখো ডাল জল গরম করে ফুটিয়ে দিয়ে দিয়েছি, ডাল ফুটছে, এবার ঢাকা দিয়ে দিই, গন্ধটা নালে উড়ে যাবে। আচ্ছা এবার করবো আমি কি বলতো আজকের নেক্সট রান্না। হ্যাঁ নেক্সট রান্না হলো কচুর শাক। এই যে কচুর শাক সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে এখানে একটু আদা দেবো গ্রেট করে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এই দেবো, আর ছোলা সেদ্ধ এই দিয়ে করব। আমার একটু নারকেল কুচি দিলে ভালো লাগে, আমার বোন না নারকেলটা খায় না, যদি একটু খায় তাই জন্য নারকেলটা দিচ্ছি না। কড়াই দিয়ে দিয়েছি তেল, দেবো না ভেবেও দেখো একটু নারকেল কুচি করে নিয়েছি। কড়াই ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন ভাজা হয়ে গেছে, নারকেল কুচিগুলো দিয়ে দেবো। নারকেলটা একটু ভাজা করবো, গ্যাসটা কমিয়ে নিই, একটু হালকা ভেজে নিতে হবে। কড়াটা হলুদ হয়ে গেছে দেখো, এই যে আলুটা ভাজলাম না, হলুদটা একটু বেশি দিয়েছি চাউমিনে, ওই জন্য কড়াটা হলুদ হয়ে গেছে। তেল পড়েনি কিন্তু ওই হলুদটা থেকে হয়েছে। একটু আদা গ্রেট করে নিই, অল্প একটুখানি, একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। নারকেলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আদাটাকে একটু ভেজে এর মধ্যে বেশি কিছু মশলা যেটা লঙ্কা হলুদ ধনে জিরে এই দিয়ে দেবো। এই দেখো মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি, কেননা কচু শাক দিয়েও তো শুধু কষাতেই হবে। তো এবার আমি কচু শাকটা দিয়ে দেবো, একটু জল দিয়ে মশলাগুলো দিয়ে কষে নিচের মধ্যে আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কচু শাকটা দিয়ে দিলাম। দুবার ধরে কচু শাক জল ঝরিয়েও এত জল বেরিয়েছে আবার। এর মধ্যে নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, এবার শুধু কষানো হবে। আগের দিন তো ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, তোমাদের বললাম মেয়ে খায়নি, তো আজকে নিরামিষেই করছি। ছোলাটা দেওয়া হয়নি, ভুলে গেছি, ছোলা সেদ্ধ আছে, একটু মিশিয়ে দেবো। দেখো আর রান্না হবে এই ট্যাংরা মাছ। এই বড় বড় ট্যাংরা এনেছে, পেটের ডিম একদম ঠেলে ঠেলে বেরিয়ে এসছে, তিনটেরই বিশাল বিশাল সাইজের ট্যাংরা। এই যে দেখেছো, তিনটেই করবো, চারটে এনেছে, আমি তিনটে করবো তিনজনের, কারণ ও তো খাবে না। এবং কেমন লাগে বলো তো, ঘরে বেটা ছেলেটা যদি না খায় সেরকম এরকম দামি দামি মাছ খেতে কিরকমটা লাগে। ও নিজে খাবে না, আমাদের জন্য এনেছে, চারটে এনেছে, আমি একটা মেয়ের জন্য পরের দিনে রেখে দিচ্ছি। এত বড় বড় মাছ দুটো করে খাওয়ার কোনো মানে হয় না, একটা করেই করবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু সর্ষে বাটা দিয়ে করবো। দাঁড়াও শশা এনেছে এক্সট্রা, তুলে দিই ফ্রিজে। একটু ছোলা সেদ্ধ রয়ে গেল, বেশি দেবো না, ছোলা সেদ্ধটা তুলে দিই, আর চালটা নিয়ে নিই, চালটা ধুয়ে রাখি। কচু শাক একদম রেডি, একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ মেয়েদের তো বললো 12টায় ছুটি, 12টায় ছুটি হলে তাপস কখন আসবে? মানে তাপস 12টায় ছুটি হলে 12টাতেই নিয়ে আসবে। দেখো হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, সাংঘাতিক ফাটছে, কিভাবে যে আমি ছেড়েই ঢাকা দিয়ে দিয়েছি। এখানে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, একটু টমেটো গ্রেট করে রেখেছি, একটা ছোট টমেটোর অর্ধেকটা দিয়েছি, গ্রেট করে রেখেছি। মাছটা ভাজা হলে ওর মধ্যে এগুলো ঢেলে দেবো। মাছ তোলাতুলির ঝামেলায় নেই ভাই, ভীষণ ফাটছে। আর করে নিয়েছি 1 কাপ চা। একটু চা না খেলে জানো আমার মাঝে মাঝে চা না খেলে এনার্জি পাই না, কি ভালো লাগছে কালারটা, কি গন্ধ। মাছ ফুটছে, সর্ষে টমেটো কাঁচা লঙ্কা একটু হলুদ সব কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফুটছে, মাখা মাখা হলে নামিয়ে দেবো। কাক স্নান হয়ে গেছে আমার, স্নান না ওটা কাক স্নানই হয়ে গেছে। এখনো রান্নার 2টো আইটেম বাকি, এখন বাজে 2:30 বেজে গেছে। এবার দেখো তোমরা বাড়িতে যারা বেগুন ভাজা করো, বেগুন ভাজায় কিন্তু তেল অনেকটা লাগে, তো তেলটা কি করে কম লাগে সেরকম একটা উপায় আমি আজকে বলে দিচ্ছি, কি করে একদম অল্প তেলে তুমি বেগুন ভাজতে পারবে। বেগুনগুলো আমি কেটে রেখেছি এরকম পাতলা পাতলা করে, পাতলা খুব একটা না, যাই হোক। এর মধ্যে মাখিয়ে রেখেছি একটুখানি চালের গুঁড়ো, নুন হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম বেগুনটা, তারপরে এই যে তেল গরম হয়ে গেছে, এবার একটু চালের গুঁড়ো মাখিয়ে নেবে। এই যে খুব একটা কোটিং কিন্তু মানে ডিপ করে নয়, জাস্ট এর উপরে চালের গুঁড়োটা মাখিয়ে নেবে। দেখো এই যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে এবার তুমি তেলে ফেলে ছেড়ে দাও। দেখো এবার কিন্তু খুবই কম তেল টানবে, এটা একটা ট্রিক্স।
এটা আমার মায়ের থেকে শেখা, তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। এটা কিন্তু যথেষ্ট কম তেল লাগে। চলো তাহলে বেগুনগুলো ভেজে নিই, তারপর আবার ডিমের একটা আইটেম হবে দেখাচ্ছি। দেখো মচমচে করে চালের গুঁড়ো দেওয়াতে মচমচে হয়েছে, মচমচে বেগুন ভাজা হয়ে গেছে। তেল কিন্তু আমার অনেকটাই বেঁচে গেছে, দেখো এখানে এতটা তুলেছি প্লাস এতটা রয়েছে, অতগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এখন বানাবো সেদ্ধ ডিমের ফ্রাই। দেখো 3টে হাঁসের ডিমকে আমি এরকম সেদ্ধ করে 2 টুকরো করে কেটে রেখেছি। কড়াই বেগুন ভাজার যে একটুখানি তেল আছে ওর ভেতরেই আগে ডিমগুলো দিয়ে দিতে হবে। যেখানে আর লাগছে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আর একটু নামাবার আগে ধনেপাতা, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো, এই আমার লাগবে। আগে ডিমটাকে একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিই। এটা একটু ফ্রাই হবে। দেখো ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, একটা সাইড করে দিলাম, দিয়ে এই পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা একসাথে দিয়ে দেবো। ডিম ফ্রাই কিন্তু একদম রেডি। নুন গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এটা একটু সতে হবে, একেবারে নেতানো ভাজা হবে না ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এর সাথে এই ক্যাপসিকামের গন্ধের সাথে হলুদ একদম যায় না, সেই জন্য হলুদ দিইনি। তোমরা চাইলে এর মধ্যে 2 ফোঁটা সয়া সস দিতে পারো, 2 ফোঁটা, বেশি না, একদম দিয়ে ফ্রাই করতে পারো, আলাদা একটা ফ্লেভার হবে। হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। দেখো এই যে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে গোলমরিচ দিয়ে দিই তো ঝাঁজ উঠছে। এটাকে জাস্ট টস করে দিলে মজাদার লাগে রুটি ভাত সবের সাথে। তুমি চাইলে ডিমটাকে 4 টুকরো করতে পারো, তবে সেক্ষেত্রে কুসুমগুলো একদম বেরিয়ে যায়, সেজন্য আমি 2 টুকরোই রেখেছি। দিয়ে কুসুমের পিঠটা আগে দেবে। হয়ে গেল আমার। গ্যাসটা অফ করে দিই, ঝাঁজ উঠেছে, অফ করে দিলাম। এই হলো আমার ডিম ফ্রাইয়ের ফাইনাল লুক। গুড ইভিনিং। এখন কি করলাম বলো তো, সন্ধে টন্ধে দিয়ে, কমাতে হবে না, সন্ধে টন্ধে দিয়ে এখন চা খেলাম। এই যে দুজনে বসে চা খেলাম। মেয়ে পড়তে বসে গেছে, 5:30 থেকে পড়তে বসেছে। আর বললাম 10টার মধ্যে উঠে পড়, আর লাগবে না, পরীক্ষার আগের মুহূর্তে বেশি পড়লে মাথা গুলিয়ে যাবে। 10টার মধ্যে উঠিয়ে দেবো। তো এখন পড়ছে, পড়ুক, কালকে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। চলো এই কি দেখবো বলো তো, খবর দেখছি, নিউজ দেখছি, নিউজ। মনটা বড্ড বিচলিত হচ্ছে দেখে, বাংলাদেশের অবস্থা কি, এটা কি আরম্ভ হলো স্টুডেন্ট আন্দোলন দিয়ে, আর এখন তো মনে হচ্ছে উগ্রপন্থীদের হাতে চলে গেছে সবটাই। যাচ্ছে তাই। আরে চিড়িয়াখানায় ঢুকে একটা হরিণকে তাড়া করেছে, মারবে। এটা কোন ধরনের আন্দোলন চিন্তা করো তো। যেখানে যা পাচ্ছে নিয়ে চুরি করে পালিয়েছে, গোটা হোটেলের মধ্যে একটা আগুন ধরিয়ে দিল। এটা কোন ধরনের আন্দোলন? দেখে গা শিরশির করছে, ভয়ও লাগছে। পাশেই তো আমরা, সবই ভয়ের একটা ব্যাপার, ভীষণ টেনশনের কারণ ইন্ডিয়ার কাছে এটা। কিন্তু যাই বলো, হ্যাঁ ইন্টারন্যাশনাল পলিটিক্সে, আরে জানো না, সব চায়নার দোষ, সব ওই চ্যাপ্টাগুলোর দোষ, নাক থ্যাবড়া চ্যাপ্টাগুলো, ওইগুলো করছে, ওইগুলোই করিয়েছে এটা। চার দিক দিয়ে ইন্ডিয়াকে ঘিরে পারবি, ইন্ডিয়ার সাথে পারবি না, কখনোই পারবি না। ইন্ডিয়া এখন অনেক টপে, ও সম্ভব নয়, ও করে চেষ্টাই চালিয়ে যাবে। ওই সব থ্যাবড়াগুলো করিয়েছে। কি অবস্থা, বন্দিরা পালাচ্ছে, জঙ্গিরা জেল ভেঙে পালালো, পশু পাখিগুলোকে ধরে ধরে মারছে। এটা কোন আন্দোলন আমার তো মাথায় আসছে না। আমার মনে হচ্ছে না এক একটাকে ধরে ধরে কুপাই একদম। এত মাথা গরম হচ্ছে এইসব দেখে। যাই হোক, চলো আজকে তো এইভাবেই দিনটা কাটলো। এখন চা ফা খাই, আড্ডা মারি, কি রান্না বান্না করবো দেখি। আবার আজকে আমার খুব দুপুরবেলা মাথা গরম হয়েছিল, জানো না তো। রান্নাই করে যাচ্ছি, রান্না আর শেষ হচ্ছে না রে ভাই। হ্যাঁ 3টে অবধি রান্না করেছি, রান্না আর শেষ হচ্ছে না, একটার পর একটা। বিরক্ত লাগে এক এক সময়, ভালো লাগে না তো। এক তরকারি ভাত যেন ভালো। এক একজন আছে ভিডিওতে দেখি কি সুন্দর এক তরকারি ভাত করে, তাদেরও ব্লগ আমি দেখি, এক তরকারি ভাত করে 2 বেলা চালিয়ে দেয়, খুব ভালো। আমার ওইসব নেই। যাকে চলো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা কমেন্টস করো। আর আজকে দিনটার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করলাম। আমার সাথে থেকো প্লিজ। আর আমাকে ছোট, খুবই নগণ্য আছি, একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। আজকের মতো টাটা।
খুব ভালো থেকো নিজেরা, সকলকে ভালো রেখো।